আবার একবার প্রমাণ হবে মেগাস্টার শাকিব খান ইজ ইকুয়াল টু গ্লোবাল স্টার। শ্রীলঙ্কা, এর আগে মেগাস্টার শাকিব খানের কোনো সিনেমা শ্রীলঙ্কায় শ্যুট হয়নি ফর দ্য ফার্স্ট টাইম। আমি যদি ভুল না করি, আমি যদি ভুল বলি আমাকে তোমরা রেকটিফাই করে দিও, মানে আমাকে ভুলটা বলে দিও কমেন্ট বক্সে, বাট আমার মনে হয় আমি ঠিক বলছি। এর আগে মেগাস্টার শাকিব খানের কোনো সিনেমার শ্যুটিং শ্রীলঙ্কায় হয়নি। তিনি ফর দ্য ফার্স্ট টাইম সিনেমার কাজে শ্যুট করতে শ্রীলঙ্কা গেছেন এবং তাণ্ডব টিম গতকাল সকালবেলায় শ্রীলঙ্কার দিকে চলে গেছে, আমরা সবাই জানি, এবং মোস্ট প্রবাবলি তাদের কাজও শুরু হয়ে গেছে। এরকম একটা অবস্থায় শ্রীলঙ্কার এয়ারলাইন্স তারা পর্যন্ত মেগাস্টার শাকিব খানকে নিয়ে কতটা এক্সাইটেড। অ্যাট দ্য সেম টাইম আমি আরও একজনের কথাও বলবো, ডিরেক্টর রায়হান রাফির কথাও বলবো। আসলে কি বলুন তো, আমাদের গোটা বিশ্বে না প্রচুর বাঙালি আছে, প্রচুর বাঙালি চারিদিকে। কেউ কর্মসূত্রে বাইরে থাকেন, কেউ মানে বংশ পরম্পরাতেই বাঙালি 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 আছেন, এরকম আছেন প্রচুর। শ্রীলঙ্কায় যে সকল বাঙালিরা আছেন তারাও মেগাস্টার শাকিব খানকে চেনেন এবং শ্রীলঙ্কাতেও মেগাস্টার শাকিব খানের ক্রেজ। একটা পোস্টে স্ক্রিনশট দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুজন এয়ার হোস্টেস, তারা মেগাস্টার শাকিব খানের সঙ্গে ছবি তুলেছেন এবং যে লেখাটা লিখেছেন সেখানে ফ্লাইট নাম্বার থেকে শুরু করে তারা বলছে যে আমরা ভীষণ হ্যাপি যে বাংলাদেশের মেগাস্টার শাকিব খান এবং ডিরেক্টর রায়হান রাফি তারা আমাদের ফ্লাইটে এসেছেন এবং এই ব্যাপারটাতে তারা ভীষণ খুশি। শ্রীলঙ্কা এয়ারলাইন্স এগুলো নিয়ে না অনেকেই কথা বলে না, কিন্তু আমার মনে হয় এগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত। আজকে যদি বাংলাদেশের এয়ারলাইন্সে মেগাস্টার শাকিব খান ওঠেন তাহলে কি হয় সেটা আমরা সবাই জানি। আজকে ইন্ডিয়াতেও যদি সেম জিনিসটা হয় তাহলে ইন্ডিয়াতেও অনেক মানুষ এখন মেগাস্টার শাকিব খানকে চেনেন, কিন্তু শ্রীলঙ্কা এয়ারলাইন্স, এটা আপনারা ভাবুন তো, এটা আপনারা জাস্ট ভাবুন। তাণ্ডব টিম, আমি চাই খুব সুন্দরভাবে তারা শ্যুটটা কমপ্লিট করে আসুক, খুব সুন্দরভাবে তারা কাজটা গুছিয়ে নিয়ে আসুক। এই ছবিটা নিয়ে প্রচুর মানুষের মধ্যে প্রচুর আশা, কেননা ডিরেক্টরের নাম রায়হান রাফি, রায়হান রাফির সঙ্গে মেগাস্টার শাকিব খান। এই টিম, তুফান টিম যারা তাণ্ডব নিয়ে আসছে, উইন্ডোটা কুরবানি ঈদ, যেখানে রাফি ভাইয়ার ম্যাজিক বরাবর কাজ করে এসেছে। তো আমরা চাইবো যে তাণ্ডব একটা দারুণ কিছু হোক। তাণ্ডব নিয়ে অনেক কিছু কানাঘুষো আপডেট আমাদের কাছে আসছে, কিন্তু সেই আপডেটগুলো কতটা অথেন্টিক হতে পারে বা কি হতে পারে সেটা না জেনে না সবসময়ের জন্য ভিডিও করতে পারছি না। দ্যাটস ওয়াই আমরা খানিক কিছু কিছু বিষয় নিয়ে কথা বলছি না, টিম জানালে আমরা বুঝতে পারবো। এখন যেটার জন্য আমরা ওয়েট করছি সেটা হচ্ছে তাণ্ডবের টিজার। জানতে পারা যাচ্ছে নাকি কামিং 3-4 দিনের মধ্যে তাণ্ডব টিম তাদের টিজারটা ড্রপ করবে। তাদের কাছে টিজার কিন্তু মোটামুটি 90% রেডি আছে, আমি যেটা জানতে পেরেছি। সো তাণ্ডব টিমের কাছে একটাই রিকোয়েস্ট, শ্রীলঙ্কায় যেমন টিম শ্যুট করছে করুক, আপনারা যারা টিজারে দায়িত্বে আছেন বা এখান থেকে, যদি আমি জানি না কোথা থেকে এক্স্যাক্টলি টিজার এডিট হচ্ছে, তাহলে যদি বাংলাদেশ থেকে হয়ে থাকে তাহলে শাহরিয়ার শাকিলজিকে বলবো যে একটুখানি ছাড়ার ব্যবস্থা করুন, আর যদি কলকাতা থেকে হচ্ছে টিজার এডিট তাহলে মহেন্দ্র সোনিজিকে বলবো একটুখানি দেখুন, কারণ প্রচুর মানুষ টিজার দেখার জন্য আমরা ওয়েট করছি, তাণ্ডবের টিজার দেখার জন্য। চলো, তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগলো সেটাও প্লিজ কমেন্ট করে জানিও। যদি বলো যে ভালো লাগছে তাহলে আমি এই ব্যাকগ্রাউন্ডে ভিডিও করবার চেষ্টা করব আমার পক্ষে যখন যখন সম্ভব হবে। টাটা।